নমস্কার বন্ধুরা, অঙ্কগুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন, একজন নিউমেরোলজিস্ট সবসময় সংখ্যা নিয়ে কথা বলি। তো আজকেও সেই সংখ্যা নিয়েই কথা বলতে এসেছি। আমাদের যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখ দিয়ে আমরা জানবো যে আমাদের জীবনে এই যে ছোট ছোট প্রবলেমগুলো কিংবা বড় প্রবলেম, যে কোনো প্রবলেম, আমরা যখন কাউকে জিজ্ঞাসা করি যে আপনি কেমন আছেন, উত্তরে কিন্তু সে বলে না ভালো আছি। কিন্তু আসলে আপনি নিজেও দেখবেন বা আমি বা সবাই আমরা কোনো না কোনো একটা প্রবলেম কিন্তু আমাদের সবার জীবনেই আছে। হয়তো লাখে কিংবা কোটিতে একজন আছে যে সর্বদিক দিয়েই ভালো। তো এই যে খারাপ দিকগুলো, আমাদের যে প্রবলেমগুলো, সেগুলো কিন্তু আমরা চাইলেই দেখতে পারি যে কেন আসছে, কোন গ্রহের জন্য আসছে। আমাদের যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখে আমাদের জীবনের প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর লুকিয়ে আছে। তো এই যে চার্টটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটাকে বলা হয় বার্থ চার্ট। তো আপনার জন্ম তারিখের যে সংখ্যাগুলো, সেখান থেকে কিন্তু দুটো সংখ্যা আরও বের হয়, যেটাকে আমরা বলি ড্রাইভার নাম্বার, আর একটা হলো কন্ডাক্টর নাম্বার। যে কোনো পড়াশোনায় মন বসছে না, পড়াশোনা ভালো করতে পারছেন না, চাকরি পাচ্ছেন না, সেই জিনিসগুলো কেন হয় আজকে সম্পূর্ণ কিছু বললে হয়তো ভিডিওটা বড় হবে, যাই হোক। তো আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটা ডেট অফ বার্থ আপনারা স্ক্রিনে দেখতে পারবেন, যেটা হলো 14/4/1997। তো এই যে ডেট অফ বার্থটা, সেখান থেকে যে ড্রাইভার নাম্বার হবে সেটা কিন্তু এই যে তার যে শুধু ডেটটা, অর্থাৎ 14, 1 + 4 = কিন্তু 5 আসবে। তাহলে 5 হলো তার ড্রাইভার নাম্বার। আর 14/4/1997 যখন আপনি টোটাল করবেন, তখন কিন্তু আসবে সেটা 35। 35-এর তাহলে 8-এ আসলো, আপনি 3 + 5 = কিন্তু 8। তাহলে 5 আর 8 হলো তার কন্ট্যাক্টর নাম্বার অ্যান্ড ড্রাইভার নাম্বার। তো এই যে সবগুলো নাম্বার, সেটা কিন্তু আপনাদেরকে একটা খাতায় লিখে নিতে লাগবে। আপনাদের যাদের যেটাই ড্রাইভার নাম্বার হোক বা কন্ট্যাক্টর নাম্বার হোক, আপনি একটা খাতা নিন, আপনার টোটাল ডেট অফ বার্থটা লিখুন। তারপরে আপনি যে শুধু ডেটটা, সেটা হলো আপনার ড্রাইভার নাম্বার। আর ডেট, মান্থ, ইয়ার যেটা হবে, সেটাকে সম্পূর্ণটাকে আপনি প্লাস করে নেবেন। তারপরে যে সিঙ্গেল ডিজিটটা আসবে, সেটা কিন্তু আপনার কন্ট্যাক্টর নাম্বার। তো যখন লেখা হয়ে যাবে, তখন আপনারা এরকম একটা বক্স বানাবেন। বানানোর পর দেখুন 9টা ঘর আছে, এদিকেও 3টা, এদিকেও 3টা, 9টা ঘর। আমাদের সংখ্যাও কিন্তু 9, বা গ্রহ কিন্তু এই প্রত্যেকটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। যেমন 4কে রিপ্রেজেন্ট কে করছে? রাহু। 9কে করছে মঙ্গল, মার্স। 2কে মুন, হ্যাঁ। 3-এর জন্য জুপিটার, বৃহস্পতি। এই যে গ্রহগুলা, তারা কিন্তু এই নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করছে। তা আপনার যদি 22 তারিখে জন্ম হয়, তাহলে 22 তারিখ 2 + 2 কত হলো? 4। তাহলে আপনি রাহু আপনাকে রিপ্রেজেন্ট করছে, মানে পরিচালিত করছে। যদি আপনার 1 হয়, তাহলে 1 কোথায়? যদি 19 হয়, তাহলে আপনার ড্রাইভার নাম্বার 1। যদি 10 হয়, তাহলে আপনার ড্রাইভার নাম্বার 1। যদি 28 তারিখে আপনার জন্ম হয়, তাও কিন্তু আপনার ড্রাইভার নাম্বার 1। মানে আপনার যত তারিখেই জন্ম হোক, সেই তারিখটাকে আপনি সিঙ্গেল ডিজিটে করে যেটা আসবে, সেটাই কিন্তু আপনার ড্রাইভার নাম্বার। আর এই ড্রাইভার নাম্বার অনুসারে কিন্তু বুঝতে পারবেন যে আপনাকে কে চালাচ্ছে, কোন গ্রহের প্রভাব আপনার উপরে আছে। এখন যখন আপনি এখানে লিখলেন আপনার ডেট অফ বার্থটা, আর এরকম একটা ঘর বানালেন, যেটাকে আমরা বার্থ চার্ট বলি, সেই ঘর অনুসারে আপনি নাম্বারগুলো বসাবেন। তো বসানোর পরে যখন আপনি এভাবে বসাবেন নাম্বারগুলো, দেখুন 1 থেকে 9 অবধি কিন্তু এই পুরো ঘরটা কিন্তু লাখে একজনের হয়। আর যার হয়, সেই কিন্তু পৃথিবীতে সব থেকে সুখী মানুষ, তার কিন্তু কোনো প্রবলেমই থাকে না। আর যদিও সামান্য কিছু প্রবলেম আসে তার চলন ফিরন, তার নাম, তার বলনের মধ্যে, সে যদি ঠিকঠাক না চলে, ঠিকঠাক না বলে, তাহলে সেই প্রবলেম। কিন্তু নর্মালি যে শরীর স্বাস্থ্য, হেলথ, আপনার রিলেশন, এইসব প্রবলেম কিন্তু তার আসবে না, যার এই পুরোটা ভর্তি থাকবে। আপনার আমার দেখবেন, আপনার 4 আছে তো 5 নেই, 5 আছে তো 6 নেই, 6 আছে তো 7 নেই, 8 নেই, কারো 2 নেই, কারো 9 নেই। বিশেষ করে এমন কিন্তু হয়ে থাকে। বিশেষ করে 9 আর 1 যারা 1900 জন্মগ্রহণ করছেন, তাদের সবারই আছে। 2000-এর পরে যারা আছে, তাদের অনেক সময় নাও থাকতে পারে। তো এখন কথা হলো, আমাদের এই যে প্রবলেমগুলো আসে, আমাদের রিলেশন প্রবলেম কোথায় আসবে? যদি আপনি এমন করে বার্থ চার্ট বানানোর পরে আপনার 6 মিসিং থাকে। 6 হলো কি? শুক্র, ভেনাস। তো এই 6 যদি আপনার মিসিং থাকে, তাহলে কিন্তু আপনার সম্পর্কে প্রবলেম আসতে পারে। যদি 6 আপনার বেশি থাকে, তাহলে দেখবেন আপনার অ্যাফেয়ারটা বেশি হয়ে যাবে। 1টা 2টা 3টা বাড়িতে বউ বাচ্চা থাকা সত্ত্বেও আপনি নিজে দেখবেন অন্য বাইরেও জড়িয়ে যাচ্ছেন কোনো সম্পর্কে। এই জিনিসটা হয়ে থাকে, আমাদের এক্সট্রা অ্যাফেয়ার যেটা তো করে দেয়। যদি আপনার 7 মিসিং থাকে, 7 কে রিপ্রেজেন্ট করে? 7 হলো কেতু গ্রহ। তো 7 যদি মিসিং থাকে, তাহলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য খারাপ আসতে পারে। আপনার দেখা গেল যে এমন কিছু রোগ, আপনি এখন ভালো আছেন, কিন্তু আপনি বানিয়ে দেখবেন আপনার বার্থ চার্টটা,
যদি আপনার 7 মিসিং থাকে তাহলে এমনও হতে পারে, দেখলেন যে আপনার এমন একটা রোগ ধরা দিল বা চলে আসলো যেটা আপনি কল্পনাও করতে পারলেন না বা আপনি বুঝলেনই না, যে আমি তো ঠিকঠাক চলাফেরা করি, সময় মতো ঘুমাই, সময় মতো উঠি, সবকিছু, কিন্তু সেটা যদি মিসিং থাকে তাহলে আপনার কিন্তু সেই প্রবলেমটা আসতে পারে। এখন যদি সেটা কারো 2বার, মানে 4বার 5বার হয়ে যায়, দেখা গেল তার নেম নাম্বার 7-এ আছে, তার মোবাইল নাম্বার টোটাল করার পরে 7-এ আছে, তার অলরেডি বার্থ চার্ট বানানোর পরে সেখানে 3বার 7 আছে, যত 7টা বাড়বে তখন কিন্তু জীবনে ধোঁকা বেশি আসবে। সেটাও আপনার যে কোনো ধোঁকা হতে পারে, শুধু যে লাভ ফ্যাক্টর এমন না। আপনি একটা কিছু কিনলেন, সেখানে ঠকে গেলেন, আপনি কাউকে টাকা ধার দিলেন, সেই টাকার পেলেন না। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু আসতে পারে যদি 7 আপনার বেশি থাকে আপনার বার্থ চার্টে। আর যদি মিসিং থাকে তাহলেও কিন্তু আপনার শরীর স্বাস্থ্য খারাপের যে প্রবলেম, সেটা কিন্তু আপনার জীবনে আসতে পারে। এখন হলো 3 যদি আপনার মিসিং থাকে, অনেকেরই থাকে। 3 হলো কিসের নাম্বার? জ্ঞানের নাম্বার। তো 3 যখনই মিসিং থাকবে তখন আপনি দেখবেন যে কোথায় কি বলতে হয় বা কেমন করে কথা বলার যে একটা ধরন, মানে জ্ঞানের যে দিকটা, কেউ আপনাকে কিছু বললো তার সঙ্গে আপনি কিভাবে তাকে জবাব দেবেন, সেই যে কথা বলার একটা যে বিষয়, সেটা কিন্তু পুরোপুরি 3 দেখাশোনা করে। 3 হলো জ্ঞানের নাম্বার, সেটা হলো বৃহস্পতি। এবার যখনই আপনার 4 মিসিং থাকবে, 4 যাই হোক, তো 3 যখন বেশি থাকবে, 3 যখন বেশি থাকবে তখন অনেক লোককে আপনারা দেখবেন যাদেরকে আপনি ছোট্ট একটা কথা জিজ্ঞাসা করেছেন, সে এতটাই আপনাকে বকবক করা শুরু করলো, এত জ্ঞান দেওয়া শুরু করলো, তাদেরকে শুধু কিছু জিজ্ঞাসা করেন কিংবা না করেন, আপনি একজনের সাথে কথা বলছেন, মাঝখানে ঢুকে দেখবেন যে ও সবসময় জ্ঞান দিতে থাকবে, যদি 3-এর পরিমাণটা বেশি থাকে, 4বার 5বার 3 থাকে। আপনার যদি 4 মিসিং থাকে তাহলে দেখবেন যে আপনি আনডিসিপ্লিন হয়ে পড়বেন, মানে টাইমলি আপনি স্নান করবেন না, টাইমলি আপনি ঘুমাতে পারবেন না, আপনি রাত জেগে মোবাইল দেখতে থাকবেন, মানে কোনো ডিসিপ্লিন থাকবে না, আপনার যে বেডরুম আছে সেটা এলোমেলো হয়ে থাকবে। তো এই জিনিসগুলো কিন্তু 4 করে থাকে। আপনার কাজ বারবার চেঞ্জ হতে থাকবে, কিছুদিন এক জায়গায় কাজ করলেন, না মন বসছে না, এখানে আর কাজ করব না, এই জিনিসটা হয়ে থাকে। আপনার যদি 8 হলো শনিদেবের নাম্বার। যাদের এই লাইনটা কমপ্লিট আছে, আমি সেটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও বানাবো, আজকে না হয় বড় হয়ে যাবে। এই যে 8 যদি মিসিং থাকে তাহলে কিন্তু দেখবেন আপনি পরিশ্রম করতে পারবেন না, আপনার জীবনে দেখবেন যে অনেক সময় টাকা পয়সারও প্রবলেম আসবে। কারণ কি 8 হলো আমাদের কর্মর দেবতা, শনি দেবতা। আপনি যেমন কর্ম করবেন তেমন কিন্তু তার ফল পাবেন। তো 8 যখনই মিসিং থাকবে তখন দেখবেন যে আপনি পরিশ্রম এতটা করতে পারবেন না, টাকা পয়সার দিক দিয়েও কিন্তু আপনার প্রবলেম আসবে। নাম্বার 5 সব থেকে ইম্পর্টেন্ট নাম্বার, যেটা আমরা বলে থাকি, দেখুন প্রত্যেকটা নাম্বারের সঙ্গে কিন্তু ওর ভালো কিন্তু মিল মহাব্বত, প্রত্যেকের যে দূরত্ব সবার সাথে কিন্তু সেম। তো এই যে 5 হলো বুধ কিন্তু খুব একটা ভালো নাম্বার। আর 85% কিংবা 90% লোকেরই কিন্তু সেই 5 কিন্তু থাকে না। যাদের 5 নেই তারা কিন্তু রেমেডির মাধ্যমে সেই 5কে অ্যাক্টিভ করতে পারেন। এমনকি প্রত্যেকটা নাম্বারই, যে নাম্বারটা আপনার নেই এই নাম্বারের তো ব্যাড এফেক্ট আপনার জীবনে পড়বেই। এবার 6 যদি না থাকে, আপনি দেখেন যে আপনার যে পার্টনার, আপনি বিয়ে শাদী করেছেন, আপনার পার্টনার, সেই পার্টনারের ও 6 নেই, আপনারও 6 নেই, এই রিলেশনটাতে আপনি মজা পাবেন না, আপনাদের মধ্যে দেখবেন একটা সবসময় ঝামেলা চলছেই। আরেকটা বিষয় যেটা হয়ে থাকে, প্রত্যেকটা নাম্বারের কিন্তু প্রত্যেকটা নাম্বার বন্ধু নয়, শত্রুও কিন্তু আছে। শুধু 5 এমন একটা নাম্বার যার সঙ্গে সবারই বন্ধুত্ব, আর 7 কিন্তু বাদ বাকি যে নাম্বার আছে সবার সঙ্গে কিন্তু সবার বন্ধুত্ব নয়। আপনার ড্রাইভার নাম্বার যদি 9 হয় আর আপনার পার্টনারের যদি 4 ড্রাইভার নাম্বার হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনাদের মধ্যে কিন্তু প্রবলেম চলতে থাকবে। আপনার যদি 3 হয়, আপনার পার্টনার কিংবা যাকে আপনি বিয়ে করবেন কিংবা আপনার প্রেমিক, তার যদি 6 হয় তার ড্রাইভার নাম্বার, 3 আর 6ও কিন্তু আপনার এনিমি নাম্বার, একের সঙ্গে কিন্তু 8-এর এনিমি নাম্বার। ধরুন আপনার জন্ম তারিখ 19 তারিখ আর আপনার পার্টনারের জন্ম তারিখ 17 তারিখ কিংবা 26 তারিখ, তো সেটাও যদি হয় তাও কিন্তু দেখবেন যে আপনার 6 থাকা সত্ত্বেও কিন্তু আপনাদের মধ্যে একটা সম্পর্কের প্রবলেম চলতে থাকবে। নাম্বার তো শুধু নাম্বার নয়, সেই প্রত্যেকটা নাম্বার তো একটা গ্রহ, আর আমাদের গ্রহ তো 9টা, 1 থেকে 9টা গ্রহ, 1 থেকে 9টা নাম্বার। আপনি যত বড় ধনীই হন না কেন, আজকে এখন যে আপনারা ভিডিওটা দেখছেন তাও কিন্তু একটা টাইমের ব্যাপার আছে, আর টাইম মানেই কিন্তু নাম্বার। তো এইভাবে যদি আপনারা সেই নাম্বারগুলোকে মিলিয়ে নেন, আপনারা নিজের বার্থ চার্ট বানিয়ে দেখতে পারেন যে আপনাদের কোন নাম্বারটা প্রবলেম চলছে, কোন নাম্বারের জন্য আপনার জীবনে প্রবলেম আসছে, সেটা যে কোনো প্রবলেম হোক। যাদের পাস নেই তারা দেখবেন যে হয়তো পয়সা কামাচ্ছে কিন্তু কোনো না কোনো দিক দিয়ে না তারা প্রচণ্ড আনব্যালেন্স থাকে, জীবনটাকে ব্যালেন্স করে চলতে পারে না। আবার যাদের পাস ডবল আছে কিংবা তাদের মানে 3বার বা 2বার আছে, তারা দেখবেন যে পয়সা অল্প কামাচ্ছে, মাসে হয়তো 15-20 হাজার টাকা কামাচ্ছে, কিন্তু সবার মন রক্ষা করে চলতে পারবে, সব দিকে ব্যালেন্স করে চলতে পারবে। 5 হলো ব্যালেন্সের নাম্বার। আর প্রত্যেকটা মানুষই কিন্তু 5 না থাকে, যাদের নেই তারা কিন্তু রেমেডির মাধ্যমে আপনাদের 5কে অ্যাক্টিভ করা অত্যন্ত জরুরি।
আমি যদি আমার কথা বলি, আমার কিন্তু 6 আর 5 দুটাই নেই, আর আমি দুটারই রেমেডি করি, আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো এটা যদি আপনি জানেন যে প্রবলেম আমার জীবনে কেন আসছে, আর প্রত্যেকটা মিসিং নাম্বার, দেখুন এখানে 9টা নাম্বার আছে, আপনার ডেট অফ বার্থে কিন্তু 9টা নাম্বার কোনোদিনই বেরোবে না। ডেট অফ বার্থে যে নাম্বারটা আসবে সেটাতেও বসাবেন, তারপরে ড্রাইভার নাম্বার, কন্ট্যাক্টর নাম্বার বের হবে, সেটাও বসালেন, তারপরেও দেখবেন কোনো না কোনো ঘর খালি থাকবে। যে ঘরটা খালি থাকবে সেই ঘরের যদি আপনি রেমেডি করেন, তাহলে দেখবেন আপনার এই যে ছোট ছোট প্রবলেমগুলো জীবনে, বা ছোট বড় যে কোনো প্রবলেম, আপনারা কিন্তু খুব ভালোভাবে সেটাকে ঠিক করে নিতে পারবেন। আর একটা যেটা করা যায় সেটা হলো আপনাদের নেম নাম্বার। আমাদের যে নেম নাম্বারটা, এটাও খুব ইম্পর্টেন্ট। দেখুন আপনার 5 নেই, আপনি আপনার নামটা 5-এ নিতে পারেন, নাম চেঞ্জ করার দরকার নেই। প্রত্যেকটা যে আমাদের লেটার তার একটা সংখ্যা হয়, আপনি আপনার নামটা লিখুন, সেখানে সেই নিউমারোলজির আমাদের যে সেলেডিয়ান চার্ট আছে, সেখানে যে নাম্বারের সংখ্যাগুলো সেটা দেখে আপনি আপনার নামটাকে দেখুন কততে আছে। যদি আপনার নামটা 8-এ, 7-এ, 4-এ, 2-এ থাকে, তাহলে এটা মোটেও ভালো না। আপনার যত ভালোই ড্রাইভার কন্ট্রাক্টর হোক না কেন, তাতেও কিন্তু আপনার প্রবলেম আসবেই জীবনে, যতই আপনি সেগুলো সম্পূর্ণটা ভরে দেন। তার জন্য নাম কিন্তু সর্বদাই আপনারা 5-এ রাখতে পারেন, 6-এ রাখতে পারেন, 3-এ রাখতে পারেন, আর 1-এ রাখতে পারেন। নামের যে টোটাল ভাইব্রেশনটা, টোটাল যে সংখ্যাটা আসবে, সেটাকে প্লাস করার পরে কিন্তু সেইটা যেন 4টা সংখ্যাতেই আসে। তো আমাদের জীবনের যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে থাকে আমাদের জন্ম তারিখে। আপনারা যারা যারা জন্ম তারিখ অ্যানালাইসিস করাতে চান, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা আপনারা যে কোনো নিউমারোলজিস্টের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনাদের সেই যে প্রবলেম, সেই সব কিছু কিন্তু ঠিক করে নিতে পারেন। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।